নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, 18 বছর ধরে ভোটাধিকারের জন্য যুদ্ধ আর জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন। বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান নির্বাচন কমিশনার। আফরিন জাহানের প্রতিবেদন। 2014, 18 কিংবা 24-এর মতো প্রহসন নয়, আগামী নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অবাধ নির্বাচনের জন্য সবার সহযোগিতা নিয়ে কাজ করার অঙ্গীকার করে সিইসি বলেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের জন্য যা যা করা দরকার তা করবে তার কমিশনও। জাতির একটা ক্রান্তি লগ্নে দায়িত্বটা এসে পড়েছে আমাকে। আমি এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিয়েছি টু সার্ভ দ্য নেশন। ইলেকশন কমিশন নিয়ে অনেক বিতর্ক আগে ছিল, বিশেষ করে 14, 18, 24 এই ইলেকশনগুলো হওয়ার পরে মানুষের তো আস্থা ভোট এবং ইলেকশন কমিশন এই দুইটার উপরে তো উঠে গেছে বললেই চলে। এই যে ইমেজটা, মানুষের ধারণাটা এটা রেস্টোর করা, পজিটিভলি রেস্টোর করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু তবে আমাদের অ্যাডভান্টেজও আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলার একটা সুবিধাটা হলো পুরা জাতি কিন্তু এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য সবাই কিন্তু এখন প্রতিশ্রুতিবদ্ধ। সিইসি নাসির উদ্দিন বলেন, অন্য 4 জন নির্বাচন কমিশনারকে নিয়ে তাদের সহযোগিতার ভিত্তিতেই কাজ করতে চান তিনি। সব মিলিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশের জন্য একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ফিরিয়ে আনার কথা বললেন নতুন প্রধান নির্বাচন কমিশনার। তারা ইলেকশনে পার্টিসিপেট করবে, তারা একদম গত 15 বছর ধরে বলে আসছে যে আমরা কিন্তু অবাধ নির্বাচন চাই, আমরা মানুষকে যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই অধিকার চাই। ভোটের অধিকারের জন্য লড়াই চলছে, যেখানে অল দি প্লেয়ার্স ইন দ্য ইলেকশন তারা কমিটেড টু দ্য নেশন যে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। সুতরাং এখন আমি তাদেরকে সাথে পাবো, তারা তো জাতির কাছে ওয়াদা দিয়েছে। আমরা সাধারণ এই কাজটাকে ফ্যাসিলিটেট করতে চাই। জুলাই আগস্টে যে এতগুলো লোক শহীদ হলো, পঙ্গু হলো, 24-25 হাজার পঙ্গু হলো। আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, নিজেকে বলেন, ইফ ইউ আর এ হিউম্যান বিইং রিয়েলি, ক্যান ইউ রিয়েলি সে যে এরা যে যার জন্য জীবন দিল, আমি তাদের যে একটা এক্সপেকটেশন, যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে লক্ষ্য ছিল, সেটার সাথে যদি আমি মুনাফিকি করি, তাহলে আপনি বুঝুন এটা হয় আমি কি মানুষ থাকলাম? তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে লক্ষ্য ছিল, সেটা তাদের সাথে বেইমানি করার তো প্রশ্নই নাই। নবনিযুক্ত সিইসি বলেন, গণমাধ্যম এবার নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশনে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। গণমাধ্যমকে গলা টিভি ধরা হয়েছে বলেই আজকে দেশের এই অবস্থা হয়েছে। গণমাধ্যম যদি প্রপারলি তাদের রোলটা প্লে করতে পারতো, তাহলে তো আজকে এই দশা হয় না। আই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট। কারণ আপনারা যদি লেখেন যে না, ওরা ট্রান্সপারেন্ট হতে কাজ করছে, ভালো কাজ করার চেষ্টা করছে, তাহলে তো মানুষ জানবে, তাই এবং মানুষ উদ্বুদ্ধ হবে। ইলেকশনের প্রতি যে একটা অনাগ্রহ সৃষ্টি হয়েছে, তাদের আস্তে আস্তে আস্থাটা ফিরে আসবে। অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ কমিশনের উপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। এ কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।